অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার মায়েরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের প্রস্তাবে দাঁড়িয়ে রইলেন, তার কন্যা বলল, বাবা, পৃথিবীর কোন সাধারণ মানুষ আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাননি। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমর ইবনে ওয়াহাব যত্ন করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে মেহমান হিসাবে গ্রহণ করলেন, তার মেহমানদারি করলেন, বিবাহের সমস্ত আয়োজনগুলো করে ফেললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার তো কিছু কেনাকাটা দরকার। কিছু কেনাকাটার জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ উল্লাসে চলে গেলেন, বাজারের দিকে রওনা হলেন কিছু ক্রয় করবার জন্য, স্ত্রীর জন্য রওনা হয়ে গেলেন। যখন বাজারে পৌঁছে গেলেন, হঠাৎ করে শুনতে পাইনি একটা আওয়াজের মধ্যে ভেসে আসলো, আল্লাহর সাহাবীরা, আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবীরা, জিহাদের ডাক এসেছে, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এদিকে সুন্দরী রমণী, যার সঙ্গে আজকে বিবাহ, আজকে বাসরাত, যার জন্য সুন্দর পোশাক ক্রয় করবার জন্য আসলাম, এদিকে জিহাদের ডাক এসেছে। চিন্তা করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে মায়া মমতা সুন্দরী রমণী দিয়ে আমার কোন উপকারে আসবে না। চিন্তা করলেন, আমার জিহাদের ময়দানে আমাকে যেতে হবে, জিহাদের ময়দানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। উত্তম জান্নাতের চিন্তা করলেন, শাহাদাতের চিন্তা করে ফেললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটানে স্ত্রীর জন্য কোনো কিছু ক্রয় করলেন না, বিবাহের চিন্তা করলেন না, যুদ্ধের জন্য তরবারি, ঢাল, যা যা প্রয়োজন সব কিছু ক্রয় করলেন। ওই অবস্থায় জিহাদের ময়দানে পৌঁছে গেলেন। যদি জামানার কোন মানুষ হতো জিহাদের চিন্তা করতো না, আগে সুন্দরী রমণীর চিন্তা করতো, জিহাদের চিন্তা করতো না, সে চিন্তা করলেন, জিহাদে পৌঁছে গেলেন। এমন ভাবে জিহাদ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। পাগলের মতো যুদ্ধ করে যাচ্ছে, অস্ত্র পড়া করলেন। কে যেন পাগলের মতো যুদ্ধ করে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছে না, কিন্তু হঠাৎ করে তার হাতের কবজিটা ফলো করে ফেললেন।
হাতের কবজিটা ফলো করেন, হাতের কবজিটা দেখলেন কালো বর্ণের। রাসূল চিন্তা করলেন এটা তো আমার সাদ। রাসূল তাকে ডাক দিলেন, কিন্তু সাদের কর্ণী ডাক কখনো পৌঁছালো না। কারণ সাদ রাদিয়াল্লাহু তাআলা পূরণ করে শাহাদাতের তামান্না শুরু হয়ে গেছে। শাহাদাত পূরণ করবার জন্য পাগল করা হয়ে গেছে, জিহাদ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। যুদ্ধ সমাপ্ত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এর মধ্যে খুঁজো আমার সাদ কোথায় রয়েছে। রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাদ কোথায় একটু খুঁজে রাখো। সাহাবীরা খোঁজ করতে লাগলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে সাদকে পেয়ে গেলেন। সাদের লাশটা আনলেন। রাসূল সাদের মাথাটা তার গরুর উপর রেখে দিলেন। আর ডাক দিলেন, ও গোত্রের মানুষরা, তোমরা শোনো, আমার সাদ এই দুনিয়ার সুন্দরী রমণীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হরিণী তাকে উপহার দিয়েছে। এমন চিন্তা তাদের মধ্যে রয়েছে। আমার ভাইরা, শাহাদাতের চিন্তাগুলো আমাদের মধ্যে থাকতে হবে। কারণ আমরা মুসলমান, আমরা চিন্তা করব, দ্বীনের চিন্তা করব, ইসলামের চিন্তা করব। যখন দ্বীনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, এই কাজের মধ্যে বাধা আসবে, পরীক্ষা আসবে। মুসলমানদের সমস্ত সময় শুধু পরীক্ষার পরীক্ষা। মনে করবেন না পরীক্ষা ছাড়া মুসলমানেরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সময় মুসলমানদের পরীক্ষার মধ্যে ফেলে রাখবেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের এই দেশটার মধ্যে যারা ইসলামে আন্দোলন করেন, যারা ইসলামের কথাগুলো বলেছেন, যারা কোরআনের কথাগুলো বলেছেন, যারা হক কথাগুলো বলেছেন, তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে। তাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তাদেরকে এমন ভাবে রিমান্ডে নিয়ে মারধর করা হয়েছে, তাদেরকে বন্দী করে দেওয়া হয়েছে। এমন ভাবে আলেম উলামাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা?